নিজের ভালো পাগলও বুঝে, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় পশ্চিমবঙ্গের কিছু মূর্খ বাঙালিরা নিজেদের ভালো বোঝে না। এদেরকে তুমি যতই ধরে ধরে বোঝাও, যতই ধরে ধরে তাদেরকে শিখাও, বাস্তব পরিস্থিতি তাদের সামনে এনে দাও, তারা কোনো দিনও শুধরাবে না। তারা কোনো দিনও বাস্তব পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করবে না। ঠিক তেমনই একটা ঘটনা ঘটলো। এটা অবিশ্বাস্য সত্যি। আমি দেখার পরে আমি শুধু মনে মনে ভাবি, বর্তমানে দাঁড়িয়ে যে পরিস্থিতি, যে দুর্নীতি, যে অরাজকতা চলছে, যদি আরেকবার ক্ষমতায় ফিরে আসে এই 2026-এ, আমার মনে হয় কি যে হবে। মানে পশ্চিমবঙ্গের যে হিন্দুর বাঙালিরা, তারা কি আদৌ টিকতে পারবে? আদৌ কি তারা এখানে বসবাস করার মতো যোগ্য থাকতে পারবে? ভাই, আমি এইসব ভেবে আমি শিহরিত হয়ে যাই। কারণ যে ভিডিও দেখলাম এইটা খুব ভয়ানক। ঠিক আছে, এইসব অঙ্গভঙ্গি খুব, মানে এটা স্বাভাবিক নয়, খুব খারাপ পরিস্থিতি। ঠিক আছে, এই 26-এর মধ্যে যদি পরিস্থিতি না পাল্টায়, 26-এর মধ্যে যদি এই পরিবর্তন না হয়, আমি এইটুকু শিওর যে বাঙালিদের কপালে অনেক অনেক দুঃখ আছে। হ্যাঁ, অবশ্যই আমি একটা ভিডিও আপনাকে দেখাবো। সেই ভিডিওটা অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই ভিডিওটা দেখার পরে আমাকে বলবেন কমেন্ট সেকশনে যে আপনাদের কি করা দরকার। এই 26-এ পরিবর্তন দরকার, নাকি যেমন আছেন তেমনই থাকা দরকার, না এর থেকে আরো খারাপ পরিস্থিতির দিকে যাওয়া দরকার? অবশ্যই আপনারা বলবেন। তো আমি ভিডিও চালু করছি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি এরকম ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারি। তো চলুন ভিডিও স্টার্ট করি। কি বুঝলেন আপনারা? দেখলেন তো ভিডিওর মধ্যে কি বুঝলেন আপনারা? না শুধু ভিডিও দেখলেন, আপনি খেয়াল করলে দেখবেন এই ভিডিওর মধ্যে একটা খুব খারাপ অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে জায়গাতে। হ্যাঁ, অবশ্যই আপনারা অবশ্যই ধরতে পেরেছেন এই অঙ্গভঙ্গিটা খুব খারাপ একটা অঙ্গভঙ্গি। আমি এটা কি বলছি দেখেন, এইটা অশোকনগরের একটা ভিডিও। গত 24 তারিখ, মানে আজকে হচ্ছে 26 তারিখ, আমি যে ভিডিওটা তৈরি করতেছি গত পরশুদিন, অশোকনগরের একজন তৃণমূলের নেতা, ঠিক আছে, ওনার নাম মৃণাল কান্তি, সম্ভবত আমি পুরোটা আমি সম্পূর্ণ বলছি, কীর্তিমান বিধায়ক নারায়ণ গোস্বামী, ওনার নাম হচ্ছে নারায়ণ গোস্বামী। ওনার একজন দলের মহিলার সাথে এইখানে গিয়ে একটা খারাপ অঙ্গভঙ্গি করতেছে। দেখেন, সবাই যায় প্রচার করতে, সবাই যায় নিজের দলের সাথে একটু মেলামেশা করতে, নিজের দলকে বুঝাতে, তাদেরকে কিভাবে আগামী নির্বাচনে কিভাবে প্রস্তুত থাকতে হবে, কিভাবে ভোটটা দিতে হবে, অন্য দলের সাথে যাতে কোনো না মেশামেশা করে, ঠিক আছে, তাদের এরিয়াতে যাতে কোনো অন্য দল না আসে, মানে এরকম বিভিন্ন ধরনের আরো কথাবার্তা আছে। এটা মানা যায়, করা যায়, এটা সম্ভব। কিন্তু এই যে একটা অঙ্গভঙ্গি দেখলেন, এটা বলে অন্তরঙ্গ প্রেম। এত এই যে অন্তরঙ্গ প্রেমটা কোথা থেকে আসে? সব কোথা থেকে? এই মহিলার সাথে যে ব্যবহারটা এখানে করা হচ্ছে, সে তোমার মা বোনের মতো। আপনার মা বোন, আমার মা বোন, ঠিক আছে, আমরা কিন্তু দেখেন মহিলাদের মা বোন রূপে দেখা দরকার, এটা আমরা সবাই জানি। একটা দলের মধ্যে এইভাবে সবার সামনে এই অঙ্গভঙ্গিটা করার মানেটা কি দাঁড়ায়? মানেটা কি? সবারই একটা সম্মান, সবারই একটা ইজ্জত, সবারই একটা নিজের ইমেজ আছে। সেই মানুষের সামনে যদি এরকম করা হয়, তাহলে বাস্তব লুকিয়ে লুকিয়ে কি করা হয়, সেইটা একটু ভাবা দরকার। আর এইভাবেই চলছে। আপনি দেখেন সন্দেশখালিতে আপনার মনে আছে কি হয়েছে? সন্দেশখালির ঘটনা যদি আপনার মনে থাকে, অবশ্যই আপনি বুঝতে পারবেন কি হয়েছিল। পিঠা বানাতে গিয়ে ধরা পড়ছে, তো ধরা পড়েছে, ওখানে ধরা পড়েছিল সন্দেশখালিতে 30 জন
মহিলাদের কি করা হয়েছিল, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ যে আগে যেরকম ছিল তার থেকে আরো তলানিতে 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 নেমে গেছে পশ্চিমবঙ্গ বলেন। আর এদিকে আপনি আবার অনেক বড় বড় নেতার দ্বারা রাষ্ট্রপতির অপমান বলেন, ঠিক আছে, তারা কাউকে ছাড়ে না। তাদের নিজেদের গদি টিকানোর জন্য তারা কাউকে ছাড়ে না। তারা মুখে যা ইচ্ছা তাই বলে, ঠিক আছে। তাই বলতেছি, মা বোনদের ইজ্জত, মা বোনদের সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার আমার। এই 26-এ যদি পরিবর্তন না হয় রে বন্ধু, আমি সবাইকে বলতেছি, এই 26-এর মধ্যে পরিবর্তন না হলে আপনার আমার জায়গা পশ্চিমবঙ্গে একদম সুরক্ষিত না। এইটা 100%। যে ভাত খেয়ে দুবেলা দুই মুঠো ভাত খেয়ে শান্তি মতে রাতের বেলা ঘুমাতেন, সেই ঘুম আপনি আর ঘুমাতে পারবেন না। আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনাকে রাস্তায় দৌড়তে হবে, রাস্তায়। আপনি দেখবেন এরকম পরিস্থিতি বাংলাদেশে হচ্ছে না এরকম, দেখেন প্রায়শই বাংলাদেশে ঘটতেছে এরকম। কোথাও আগুন, কোথায় এই, মানে বহু রকম প্রত্যেক দিন সেই ঘটনা, সেই রকম পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। তবে হ্যাঁ, যদি 26-এ পরিবর্তন না হয়, এইটা শিওর হবে, দেখবেন আপনারা নিজেদের ভালো নিজেরা বুঝেন না। সবচেয়ে বড় দুঃখ হচ্ছে এটা, কারণ আমরা বাঙালিরা ভাবি দুই মুঠো ভাত খাওয়া আর একটু কাজ করা আর 2 পয়সা কামানো। এদিকে 1500 টাকা ভাতা দিচ্ছে, তো তার জন্য মনটা গলে গেছে। এই 1500 টাকার জন্য আপনার জীবনে আপনার ভুগতে হবে। এই 1500 টাকার মায়া যদি না ছাড়তে পারেন, আপনাকে ভুগতে হবে। দেখবেন আপনি অবশ্যই বলবেন আমার এই কমেন্ট সেকশনে যে আপনার আমার কথার সঙ্গে মিল আছে কিনা, নাকি আমি কিছু ভুল বলেছি। অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন একটা, আর চ্যানেলটাকে নিচে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এরকম ভিডিও আপনার কাছে আমি পৌঁছাতে পারি। আর হ্যাঁ, ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি, কারণ আপনার মতো অনেক মানুষ আছে যারা এখনো এরকম কথাবার্তা অজানা, যাদের বাস্তব পরিস্থিতি অজানা, যাতে সবাইকে আপনার মতো সতর্ক করতে পারেন, এইটুকুই আমি আশা করি। আমিও ধন্য হব যদি আমার জন্য আরো 4-5 জন মানুষ জাগ্রত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।